মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ভিডিওতে তোমরা অসাধারণ রেসপন্স দিয়েছো। স্যার মাধ্যমিক পর্যন্ত কিন্তু তিনটে বিষয় স্যার পড়ান, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্ক। একই রকমভাবে তোমাদের অনেকেরই অঙ্কের ভীতি রয়েছে। স্যার পুরো অঙ্কের সম্পূর্ণ পিডিএফ তোমাদের জন্য প্রস্তুত করেছে, সেটা আমরা ভিডিও শেষে বলবো। তার আগে খুব চালাকি করে ভিডিও দেখলাম না, ওই পিডিএফটুকুতে স্ক্রিনশট মেরে রেখে দিলাম। স্ক্রিনশট সারা জনম স্ক্রিনশট হিসেবেই থেকে যায়, কাজে কিন্তু আসে না। তাই পুরো কথাগুলো স্যারের মন দিয়ে শোনো, যেগুলো তোমাদের অঙ্কে পাস নয় তার থেকে অনেক নাম্বার পেতে সাহায্য করবে। এটা আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন তো তোমাদের তরফ থেকে স্যারের কাছে আমি করছি। এই মুহূর্তে স্যার ছেলে মেয়েদের অঙ্কে পাস করব তো এই নিয়ে টেনশন হচ্ছে, তাদের জন্য একদম কনফিডেন্স, সত্যি সত্যি ওরা কি পাস করতে পারবে, কোন কোন চ্যাপ্টারগুলো তারা দেখবে, কিভাবে দেখবে, আর এখন ওদের মাইন্ডসেটটা কেমন থাকা প্রয়োজন? দেখো, প্রথমেই বলবো যে ফিজিক্যাল সায়েন্সের ভিডিওতে তো অভূতপূর্ব একটা সাড়া আমরা পেয়েছি, খুবই ভালো লেগেছে। তার কারণ তোমাদের এই ভালোবাসাটাই আমাদের বললাম যে পরবর্তী ভিডিওর রসদ। তো তার জন্যই কিন্তু আজকে আমরা এত রাত হওয়া সত্ত্বেও, তাও ঘড়িতে এখন কটা বাজে? 11টা বাজে, তাও আমরা তোমাদের জন্য এখনো রেডি করছি। মানে রেডি এতক্ষণ এত টাইমটা নিলাম তার কারণ আমাদের তো এগুলো করতে তো রেডি করতে টাইম লাগে। তো সেটার জন্যই কিন্তু এতটা রাত্রে আমরা বসে রয়েছি তোমাদের জন্যই শুধুমাত্র। এবার একটু বলি, যারা অঙ্কের পাশ করা নিয়ে ভাবছো, তো তোমরা এই ভিডিওটি দেখার পর যে তোমরা ভাববে যে মিছিমিছি ভাবছিলাম, অঙ্কের পাশ করা নিয়ে কোনো সমস্যাই আর থাকবে না। এই ভিডিওটা যারা দেখবে শেষ পর্যন্ত, তাদের ব্যাপারটা হচ্ছে অঙ্কের পাশ করা নিয়ে যদি তোমাদের কারো টেনশন থাকে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলোকে তোমরা যদি ভালোভাবে করো তাহলে অঙ্কের পাশ নাম্বারটা উঠে আসবে। ব্যাপারটা যেটা হলো, সবাই যেটা বলে সেটা হচ্ছে প্রথমেই তোমাকে সম্পাদ্য আর উপপাদ্যগুলোকে আগে টার্গেট করতে হবে। তো সম্পাদ্য আর উপপাদ্য যদি তোমরা করে যাও, আর কোনটা আসবে, কতটা কমন পাবে সেটা তো আমরা বলবো ভিডিও শেষে, অবশ্যই বলে দেব। তো বেশি না, যারা খুব ভয় পাচ্ছ তাদের জন্য আমরা হার্ডলি 3টে, তার মধ্যে দেখা গেল 2টো পরীক্ষায় আসবে, 1 পিস করে দিতে হবে, দুটোই কমন চলে আসতে পারে, এমন ভাবে আমরা সাজিয়ে রেখেছি। আচ্ছা, মানে যারা খুব ভালো, যাদেরকে একটু বেশি করতে ইচ্ছা করছে তারা 4টে করবে, যারা একদমই করার চেষ্টা মানে পারছে না শেষ মুহূর্তে, তাদের মাত্র আমি 2টো দেব। 2টোর মধ্যে পরীক্ষাতে যে কোনো 1 পিস করতে হবে, ওই দুটোই হয়তো কমন পেয়ে যেতে পারে। তো সম্পাদ্যর ক্ষেত্রেও তাই হবে। তো সম্পাদ্য উপপাদ্য তোমরা এখান থেকে যদি করে যাও, অবশ্যই তোমরা 5 নাম্বার তোলার মতো জায়গায় পৌঁছে যাবে। আরও দেবো, পাটিগণিতের জায়গাটা দেখতে পারে। পাটিগণিত খুব কম, সারা বইয়ে মাত্র 3টি পাটিগণিতের চ্যাপ্টার রয়েছে। পাটিগণিতের প্রশ্ন 1 পিস সলভ করতে পারলেই একদম খেল খতম, মানে ওখান থেকে নাম্বার উঠে আসবে একদম। আর এগুলো সব বড় বড় মার্কসের নাম্বার। তারপর কিছু পরিমিতি, কিছু বীজগণিতের অঙ্ক, যেগুলো আমরা বলে দেবো যে কোন কোন জায়গাগুলো করলে বা কোন কোন অঙ্কগুলো করলে কমন পাওয়ার চান্স বেশি। তো এইগুলোই করো না, এইগুলো করলেই তো তোমাদের মোটামুটি 5 নাম্বার উঠে আসছে। আর ত্রিকোণমিতি নিয়ে যারা ভয় পাচ্ছ, ত্রিকোণমিতির প্রসঙ্গ আমি বাদই দিলাম, যে না স্যার আমি ত্রিকোণমিতি করছি না, আমার হচ্ছে না। ঠিক আছে, আমরা কিন্তু কথা বলেছি শুরুতেই 5 নাম্বার নিয়ে, আমরা কিন্তু কখনোই কথা বলিনি শুরুতে 80 বা 90% নাম্বার নিয়ে। তো যারা 5 নাম্বার নিয়ে ভাবছো তারা এই জায়গাগুলোকে গুরুত্ব দাও। পাটিগণিত, সম্পাদ্য, উপপাদ্য, আর বীজগণিতের কিছু চ্যাপ্টার রয়েছে, আর পারলে পরিমিতির কোনটাকে বেশি অ্যাটাক করবে আমি বলে দিচ্ছি। গোলকের চ্যাপ্টারটাকে তোমরা বেশি অ্যাটাক করবে, গোলকের অঙ্ক কিন্তু অতি সহজে করা যায়। আর তোমরা আয়তঘন যে চ্যাপ্টারটা রয়েছে, ওই আয়তঘন চ্যাপ্টারটা দেখো। শঙ্কু আর চোঙ ছেড়েই দিলাম, ও দুটো বাদিয়ে দিয়ে দিলাম, ও দুটো তোমাদের দরকার নেই, এগুলো থেকেই করো। আর যারা ত্রিকোণমিতি একদম করতে চাইছো না, তাদেরকে আমি বলবো পুরক্ষণের যে ত্রিকোণমিতিক অনুপাত, সেখান থেকে তোমরা ওই চ্যাপ্টারটা করতে পারো। সোজা সাপটা চ্যাপ্টার রয়েছে। আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক আছে হাতে গোনা, আমরা বলে দেবো যে কোন কোন অঙ্কগুলো করতে হবে, সেগুলো প্র্যাকটিস করো। আশা করছি এগুলো করলেই 5 নাম্বার উঠে ছাপিয়ে চলে যাবে। তুমি ভাবতেও পারছো না যে এত নাম্বার হয়ে যাবে তোমার। এই হলো পাস করবার জন্য একদম নো টেনশন। পাস করা নিয়ে টেনশনের কোনো কারণই নেই। আমরা তোমাদেরকে যা দেব সেগুলো যদি কেউ করে, 5 নাম্বার তো দূরে থাক। আমি বলে দিচ্ছি 80 থেকে 90%। আর যদি কেউ তার বেশি কমন পেয়ে যায়, তাহলে তো ভাবতে হবে সোনায় সোহাগা না, কারণ বুক ফুলিয়ে এতটা বলে যাব 100 শেষে গিয়ে প্রবলেম, আবার ছেলেমেয়েরা হতাশাগ্রস্ত হবে, দরকার নেই।
আমি কমিয়ে রাখলাম একটু। আমরা তো জানি যে কতটা আসবে, কেননা প্রত্যেক বছর আসছে। আর আমাদের কমন বা আমাদের এই চ্যানেলের থ্রুতে যে কমনগুলো আমরা দিই তা কখনোই বিফলে যায় না। সে যারা অলরেডি দেখে আসছে 10 থেকে 12 বছর ধরে একই রকম চলে আসছে, এখনো পর্যন্ত রিপোর্ট আমাদের সব থেকে বেশি থাকে ভালো। ঠিক আছে, তো স্যারের চ্যানেলে আমরা কখনোই চাইবো না যে আমরা ফ্রড কিছু তোমাদের সাথে করার। এটা আমাদের বেস্ট মোটো, সেটা হচ্ছে আমাদের যে ছেলে মেয়েদেরকে ঠকাবো না। এই বিদ্যাটা আমাদের মধ্যে ছোটবেলা থেকেই ছিল না, এখনো নেই। যা করব সবভাবে করব, আর যেটা তোমাদের কাজে লাগবে সেটাই তোমার তুলে ধরবো ওদের ভালোর জন্য। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আচ্ছা, মাধ্যমিকে যে পরীক্ষার খাতাটা অঙ্কের ক্ষেত্রে অনেক সময় ছেলে মেয়েদের দেখা যায় কোনো একটা অঙ্ক মিলছে না, অঙ্ক মিলছে না ওদের, তো সেই মুহূর্তে ওই জায়গাটা ওরা আটকে থাকে। ওই জায়গাটা ওরা কি করে বেরোবে? মানে ওতে তো যেহেতু একটা সময় বেঁধে রাখতে হয় যে এই অঙ্কটার জন্য এতটা সময় দেওয়া যায়, তো ওই মুহূর্তে ওরা কি করবে যখন অঙ্কটা মিলছে না? আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি। অঙ্কের অনেক সময় হতে পারে তোমরা অঙ্কটা শুরু করলে, বাট অঙ্কটা করতে করতে কিছুটা সময় দূর গিয়ে দেখলে যে না, অঙ্কটা তো আমার আর হচ্ছে না। আমি তোমাদেরকে বলবো বা রিকোয়েস্ট করবো, তোমরা অঙ্কটা কাটার দরকার নেই। অঙ্কটা যে যতটুকু হয়েছে ততটুকু রেখে আসো, পার্ট মার্কিং আছে, নাম্বার পেয়ে যাবে, সমস্যা নেই কোনো। মন দিয়ে শুনবে, ঠিক আছে? তো যে ব্যাপারটা একটু বলি, তোমার অঙ্কটা মিলছে না বা তুমি কেটে দিয়ে আসলে, আচ্ছা কেটে দিলে তুমি কি 1 নম্বরও কারোর থেকে পাবে? পাবে না। তার থেকে কাটার কি দরকার? যেমন আছে তেমন রেখে দিই না। আমি তো কাটলেও কিছু আমার ক্ষতি হচ্ছে না, বা রেখে দিলেও তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে আমি কাটবো কেন? রেখে দিয়ে যদি আমি দুটো স্টেপ জাম্প বা স্টেপ করার জন্য যদি আমি 2 নম্বর পাই, তাহলে তো সেটাই তো ভালো। একেবারে 0 পাওয়ার থেকে তো 1 পাওয়া অনেকটা বেস্ট। তো এর জন্য তোমাদের যা উত্তর আসবে তোমরা সেই উত্তরটাকেই রেখে দেবে। আর একটা কথা বলে রাখি, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন এইটা হচ্ছে মেন আগে। এমন না যে যেখানে সেখানে করে দিলাম অঙ্কটা, হ্যাঁ অঙ্ক তারপর মিলছে না। আর একটা কথা বলি, সবসময় যদি তুমি বুঝতেই পারতে যে অঙ্কের উত্তর আমার ভুল হচ্ছে বা মিলছে না, তাহলে তুমি এক্সামিনার, তুমি তো খাতা দেখতে পারতে, তাহলে ওখানে বসেই বলতে পারতে আমি কত পাবো। তুমি তো ওই মুহূর্তে বুঝতে পারছো না বলেই পরীক্ষার হল থেকে বেরিয়ে পরে জানার চেষ্টা করছো যে আমি কত পেলাম। তাই কেটে কোনো লাভ নেই, বা যে অঙ্কটা যেখান থেকে আটকে যাচ্ছে সেটা যদি না মনে পড়ে তার তো আর বিকল্প কোনো পথ নেই। সেই সময় আমি তো আর বলতে পারবো না যে সামনের জনেরটা দেখে লেখ, তো ওই অবস্থাতে রেখে দিতে হবে, কিছু তো করার নেই। তাতে যদি পার্ট মার্কিং কিছু নাম্বার চলে আসবে এটা। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে খাতা শুরুতে অঙ্কের নিয়ম হচ্ছে, এমসিকিউ গুলো করার যে নিয়ম অনেকেই হয়তো জানে না, একটু বলে রাখি। খাতার শুরুতে টোটাল লেফট আর এদিকে রাইট হ্যান্ডের থেকে 4 আঙুল মতো একটা দাগ দিয়ে ফাঁকা জায়গা রাখতে হয় রাফের জন্য। আর অপশান 1-এর যেটা হবে অ্যান্সার, সেটা 1.1A। তারপর ওর রাফটা দেখাতে হয় ডান সাইডে। অনেকের একটা ভুল ধারণা রয়েছে, স্যার আমি যদি রাফ করতে গিয়ে ভুল করি কিন্তু উত্তরে যদি ঠিক লিখি, তাহলে কি স্যার আমার কেটে দেবে? না, একদমই কাটবে না। রাফ যা হয় হোক, ওটাতে কেউ দেখবে না, বাট ওটা হচ্ছে একটা প্রোফর্মা, এটা রেডি করতে হয়। কোথাও কি লিখতে হবে যে রাফ ওয়ার্ক? ও একদম উপরে একদম লিখে রাখবে রাফ ওয়ার্ক, আর এই পাশে যতটা ও রাফ করতে চাইছে করুক। বাট ওটারই কিন্তু এমসিকিউ লেখার স্টাইল হলো বিভাগ ক 1.1 অপশান এ 4 সেন্টিমিটার, ব্যাস, আর কিছু লেখা লাগে না। শর্ট কোশ্চেন এমসিকিউর জন্য অনেকে হয় পুরোটা লিখে তারপর অ্যান্সার করবে, এরকম নিয়ম নেই কিন্তু। আমি আবারও বলছি, বিভাগ উল্লেখ করবে প্রথমে, বিভাগ ক 1.1 এর উত্তর 1.1 অপশান এ যদি 5 সেন্টিমিটার, অপশান এ 5 সেন্টিমিটার, ব্যাস। এবার তুমি যদি ওটা রাফ পাশে দেখাতে চাও দেখাতে পারো, এবার ওটা ভুল হলে যে তুমি উত্তর ঠিক করেছো কাটবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কাটবে না। তো এটা কিন্তু এটা মানে ভালো জিনিস। আর একটা কথা বলবো, অঙ্কের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মানে শর্ট প্রশ্ন ডিপার্টমেন্ট শেষ হলো, একটা দাগ দিয়ে খাতাটাকে আমরা একটা গন্ডির মধ্যে রেখে দিলাম। দেখতেও খাতাটা সুন্দর লাগবে, যে খাতা দেখবে তারও দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট খুবই। তাহলে যারা একদমই কিছু পড়াশুনো করেনি, মানে এখন যাদের অবস্থা খুবই শোচনীয়, তারা সম্পাদ্যটা ভালো করে করবে। আর আমরা যেই প্রশ্নগুলো এখন আলোচনা করব, বা আমরা চাইছি যে ছেলে মেয়েদের তো হাতে সময় কম, তো এই মূল্যবান কথাগুলো আপনার কাছ থেকে তারা শুনলো। তো শোনবার পর আমরা একটা স্যারও থাকছেন, আমরা একটা গ্রুপ তৈরি করে নিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই গ্রুপটাতে তোমরা জয়েন করলে স্যার নির্ধারিত সময় তোমাদের সেই পিডিএফটা বা লিঙ্কটা, যেখানে কমপ্লিট সাজেশনের একটা পিডিএফ তোমাদের জন্য তৈরি করেছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তবে ওই পিডিএফটা বোঝবার জন্য ওরা কি করবে বা কিভাবে বুঝতে পারবে, মানে কিভাবে রয়েছে? আচ্ছা দেখো, প্রথমে একটু বলি যে তোমরা পিডিএফে আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু গণিত প্রকাশ বইয়ের অঙ্কগুলো,
এবার ব্যাপারটা একটু বলি, এমসিকিউ শূন্যস্থান বা সত্য মিথ্যা সবসময় কিন্তু গণিত প্রকাশ বই থেকে দেবে এমন কোনো কথা না। রামের জায়গায় শ্যাম লিখতেই পারে, সেটা কিন্তু বোঝার দায়িত্ব তোমাদের। আর একটা কথা বলবো, স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে তার কিন্তু শর্ট প্রশ্ন 10টা কমপ্লিট করতে হবে। বড় প্রশ্ন আমি বলিনি, আমি বলেছি শুধুমাত্র প্রথম এমসিকিউগুলো কিন্তু টেস্ট পেপার থেকে করতে হবে। তার কারণ আমরা এখানে যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে গণিত প্রকাশ বইয়ের, আর আমরা প্রশ্ন ঘেটে যা বুঝেছি এত বছর ধরে যে প্রশ্ন সবসময় কিন্তু যে বইয়ের থেকেই দেবে এমন কোনো কথা না। মানে আমি বলছি কিন্তু এমসিকিউর কথা, বড় প্রশ্ন হুবহু আসবে, ওই নিয়ে তোমাদের টেনশন নেই। তাহলে সেটা করার জন্য কিন্তু তোমাদের আগে টেস্ট পেপারটাকে সলভ করতে হবে। আর আমরা এখানে কিভাবে রেখেছি একটুখানি তোমাদেরকে বলি। আমরা কিছুই না, তোমাদের এক্সাম্পল থেকে কোনগুলো দেখতে হবে আর নির্ধারিত যে চ্যাপ্টার এক্সারসাইজ সেখান থেকে কোনগুলো করতে হবে তার দাগ নাম্বার আমরা উল্লেখ করে দিয়েছি। তোমাদের টেনশনের কোনো কারণ নেই। আমরা চ্যাপ্টার নাম, এমনকি বীজগণিত আলাদা ডিপার্টমেন্ট, পরিমিতি আলাদা ডিপার্টমেন্ট, ত্রিকোণমিতি আলাদা ডিপার্টমেন্ট, আমরা সব আলাদা আলাদা ভাগ করে রেখেছি। তোমরা শুধু সেটা দেখবে, বইতে যাবে, পৃষ্ঠা নাম্বারও বসানো আছে, সেখান থেকে অঙ্কটাকে টিক মেরে আগে একটা খাতাতে করে ফেলবে যে আমি পারছি কিনা, যে এই অঙ্কগুলোই আমার সাজেশন। আর আমরা কথা দিচ্ছি সাজেশনের বাইরে কোনো অঙ্ক আসবে না।